বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তো বেরোনোর সময় মিডিয়ার সবাই এসেছে। আজকে আমার নতুন ওভেনটা ফাইনালি উদ্বোধন হলো। এটা কিন্তু এখানে উদ্বোধন হওয়ার কথা ছিল না, হলো এই কারণেই আমার এই পুরনো এটা এত সমস্যা হচ্ছিল, তলায় আগুন ধরে যাচ্ছে রীতিমতন। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে থাক, রিস্ক নিয়ে লাভ নেই, নতুন মানে যখন এই ওভেনটা যেখানে প্ল্যানিং রয়েছে সেট করার, সেখানে এর থেকে ভালো ওভেন ইনশাআল্লাহ আমরা সেট করব, তাই এটা এখানেই থেকে যাবে। সুতরাং এটা নিয়ে আর অন্য কোথাও কিছু হবে না, এটা এখানেই থেকে যাবে। ভালো মানে মডিউলার কিচেন ইনশাআল্লাহ কখনো যদি হয়, তোমরা তো সবই দেখতে পাবে, তো তখন অন্য ভালো আরও মানে একদম পুরো 4 বার্নার পুরো সেট করা, একদম পুরো মার্বেল ফিনিশ, সেটা হবে, এটা এখানেই থাকবে। সুতরাং তাই। আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে এনজয় করো। এখন একটু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরোবো, তোমাদের দাদাভাইয়ের আমি আর্জেন্ট কিছু কাজ আছে। গরমে এই রোদ যা, মানে বাইরে তো একদম বাজে অবস্থা, কিচ্ছু করা হয়নি, শুধু একটু সানস্ক্রিন আর এইটা নিয়ে নিলাম। চলো বেরোই। বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তো বেরোনোর সময় মিডিয়ার সবাই এসে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসাবাদ করা হলো। বললাম এখন তোমাদের দাদাভাইকে ধরেছে, তারাও দেখাচ্ছি। মানে আমাদের জন্য আরো বেটার কিছু, মানে চেঞ্জ করতে বেটার কিছু আরো, তো আমি জানতাম যেটা চাইবে যে পার্টি বা যে ভালো কাজ করবে তার পক্ষে আমরা সবাই চাইছি। হয়েছে মোটামুটি। রাস্তায় এখন একটু আখের রস খাবো। আমরা যে কাজে এসেছিলাম সেই কাজ করে বাড়ি ফেরার পথে এখানে আখের রস দেখলাম, এই যে এই জায়গাটা করে, তো আখের রসটা খেয়ে তারপরে বাড়ির দিকে এগোবো। এখন অনেকটা এখান থেকে বাড়ি আমাদের। এসে ফ্রেশ হয়ে আগে খেতে বসে গেছি। এখানে মাছ ভাজা রয়েছে, এখানে রয়েছে বেগুন দিয়ে বাটা মাছ, ডাল, আর এখানে রয়েছে পটল চিংড়ি। গুড ইভিনিং ফ্রেন্ড। গরমে ঝলসে যাচ্ছি, এত গরম লাগছে বলার নেই, কিন্তু তবুও গরম হোক যাই হোক, এক সময় তো একটু তেলে ভাজা টাইপের কিছু খেতে ভালো লাগে, যেহেতু 1 মাস পুরো রোজা ছিল। তো তাই ওকে বললাম কিছু আনো, ও এনেছে চপ দিয়ে মুরগি বেগনি দিয়ে খাবো। কি যে ভালো লাগে না, আমার দারুণ লাগে। মানে দামি দামি রেস্টুরেন্টের খাবারগুলো এর কাছে আমার জন্য হার মেনে যায় আর কি, এত টেস্ট লাগে। মুড়ি আর শুকনো মুড়ি, কিন্তু কোনো চানাচুর ওইসব দিয়ে না, শুকনো মুড়ির সাথে চপ নিয়ে নিয়েছি এখানে সমস্তটা। এই যে আজ লেটেস্ট নিউজ আছে, আজকে রুটি কিন্তু রিম্পা করছে। এর আগেও করেছিল, ও যদি রুটিটা কম করে, হ্যাঁ আজকে কিন্তু রুটি বানাচ্ছে। দেখো নতুন ওভেন পেয়েছে, সেই মজা যেতে মজা মোটো একটুকু মজা লাগছে না, গরম লাগছে এসব করতে। আমার ভুলভাল কাজ একটা রুটি। ও রুটি খাবো না, ভুলভাল হলো খাওয়ার জিনিস ভুলভাল। ভীষণ গরম লাগছে। রুটিটা করছে, যদিও সব ভালো পারে, রুটিটা একটু গন্ডগোল করে। পারি না গো, সত্যি কথা। একটু গন্ডগোল করে, মাখতে পারি, আটা বেলতে পারি, কিন্তু রুটি ফোলায় না। তো যাই হোক, আমি বলেছি তুমি যা করবে সেটাই খাবো, ওটাই অনেক আমার কাছে। তো সেজন্য বললাম ঠিক আছে তুমি ওটাই করো, বলে ঠিক আছে আমি ওটাই করছি। হ্যাঁ, তো ওটা করি। গরমে, যদিও গরমে কাজ করা খুব টাফ ব্যাপার, এটা ঠিকই, কারণ আমরা নর্মালি বসে আছি, তাতেই তো গরম লাগছে, খুব বাজে লাগছে। একটা রুটি ফুলছে না, পাঁপড় ভাজা কেমনটা কুচকুচ হচ্ছে এখন। তাই তাহলে তুমি ডাইরেক্টলি এতে করো, কিতে ওই ডাইরেক্ট আগুনে অনেক সময় করে না, ওইসব ওইটা করে হচ্ছে না। হোটেলের মতন আমি পারবো। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে একটু যা হচ্ছে ওই অনেক হচ্ছে, তো আবার কি খোলা বলে না। রুটি করে আমি এতটা ঘেমে গেছিলাম, মানে গলা দিয়ে গা ধুলাম, একদম ফ্রেশ ফিল হচ্ছে। এবার ডিনার করব, করে জাস্ট ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটাতে সেরকম আর কিছু নেই, ভিডিওটা এখানে এন্ড করছি। কোথাও ভালো যদি লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু, বাট এখন সব কিছু সত্যি এতটা চাপে আছি, শেয়ার করা পুরো টোটালি ফ্যামিলি থেকে বারণ। কেননা কিছু জিনিস সবসময় ক্যামেরার সামনে আনলে না, সেই জিনিসগুলো সাকসেস হতে গিয়েও হয় না।
কেননা এমন কিছু কিছু মানুষ রয়েছে পৃথিবীতে যাদের চোখে ভালোভাবে দেখলেও সেটা খারাপ হয়, আর খারাপভাবে দেখলে তো ছেড়িয়ে দাও। সুতরাং সেই জন্য সবসময় সব কিছু বলি না, পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো অনেক 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 কিছু। সো চলো ভিডিওটা এখানে করছি, টাটা।